হ্যালো ট্রাভেলার্স। এর পরের দিন খুব সকালবেলা আমরা যাত্রা শুরু করি মুম্বাসার উদ্দেশ্যে। এবারের নাইরোবি থেকে মুম্বাসার যাত্রাটি হয় আমাদের ট্রেনে করে। দেখাই যাচ্ছে ট্রেনটি বেশ উন্নত, নাইরোবি এয়ারপোর্টেও সব ছিমছাম গোছানো এবং এখানকার সিকিউরিটি সিস্টেমও বেশ হাই। আমরা আগে থেকেই টিকিটটি করে রেখেছিলাম আমার এক ফ্রেন্ডের সহায়তায়। এখানে একটা ভেন্ডিং মেশিনের মতো, এখানে একটা টোকেন নাম্বার দিলেই দেন কিছু ইনফরমেশন দিলেই আমরা আমাদের টিকিটটি কালেক্ট করি। সো টিকিটটি কালেক্ট করার পরে আমরা টিকিটটি নিয়ে দেন বোর্ডিং করার উদ্দেশ্যে যাই। কিছুক্ষণ আগে যেটা দেখলেন, ভেন্ডিং থেকে টিকিট নিয়ে আমরা বোর্ডিং করার উদ্দেশ্যে নাইরোবি এয়ারপোর্টে ওদিন বেশ ভিড় ছিল। ঈদের ছুটি শেষ হয়ে যাওয়াতে মেবি অনেকেই তাদের গন্তব্যে রওনা দিচ্ছিল এবং এই ট্রেনটি শুধুমাত্র মুম্বাসাতেই না, অনেকগুলো স্টেশনে স্টপেজ দিয়ে দেন যাচ্ছিল। সো বিভিন্ন জায়গার লোকজন ছিল। স্টেশনটি বেশি উন্নত, অনেকটা আমার কাছে এয়ারপোর্টের মতো মনে হচ্ছিল। ওয়েল ফ্যাসিলিটেড, সব কিছুই আছে, পর্যাপ্ত ব্যবস্থাও ওখানে আছে। দেন আমরা আস্তে আস্তে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা রওনা দিই হচ্ছে ট্রেনে ওঠার উদ্দেশ্যে। খুবই সিনক্রোনাইজ ওয়েতে সারিবদ্ধভাবে সবাই হেঁটে যাচ্ছিল, যদিও অনেক ক্রাউড ছিল ওই দিন, বাট তারপরেও কোনো ধরনের হ্যাসেল বা হুড়াহুড়ি এরকম আমাদের ইউজুয়ালি বাংলাদেশি স্টেশনগুলোতে যেরকম হয় একদমই এরকম মনে হচ্ছিল না। সবাই সব কিছু মেনটেন করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেন ট্রেনে উঠছিল এবং খুব বেশি সময়ও আমাদের এটার জন্য লাগেনি। আমরা যেহেতু খুব সিনক্রোনাইজ ওয়েতে তারা জিনিসটা মেনটেন করে, খুব অল্প সময়ের মাঝে আমাদের বোর্ডিংয়ের জন্য আমরা রেডি হয়ে গেছিলাম এবং এখানে সব কিছুই ওরা চেক করে প্রপারলি দেন ট্রেনে উঠাচ্ছিল এবং আমরাও তাই করি, আমরাও যাত্রার জন্য রেডি হয়ে যাই। ট্রেনটাও বেশ সুন্দর, ভালো লাগছিল দেখতে। বরাবরের মতো নাইরোবির ওয়েদার সবসময় সুন্দর, হালকা ঠান্ডা ছিল। আমরাও নাইরোবিকে বিদায় জানিয়ে মুম্বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং আস্তে আস্তে আমরা ট্রেনে উঠে যাই। এখানে সব কিছু চেক করে আমিও ট্রেনে উঠে গেলাম। লাগেজ রাখার জন্য সেপারেটেড একটা জায়গা ছিল, যে লেডি ছিলেন উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে লাগেজটা ওখানে রেখে দেন তুমি ট্রেনে উঠে যাও। আমিও তাই করি এবং আস্তে ধীরে আমাদের যাত্রা শুরু হয়ে যায় মুম্বাসার উদ্দেশ্যে। মাঝখানে বেশ কয়েকটি স্টেশনে আমাদের স্টপ ওভার হয়, তারপরে আমরা পৌঁছাই মুম্বাসাতে। নিয়ার অ্যাবাউট 4-4.5 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের। দুঃখিত, মুম্বাসা থেকে পৌঁছাতে আমাদের 6 ঘন্টা সময় লেগেছিল টোটাল। আমাদের ট্রেনটি ছিল ইকোনমি ক্লাসও ওয়েল ফ্যাসিলিটেড, সব কিছুই ভালো ছিল। বাট ফার্স্ট ক্লাসে গেলে একটা স্পেশাল সুবিধা পাওয়া যায়, ওখানে ওদের একটা স্পেশাল ডাইনিং আছে। সেখানে অনেকটা লাক্সারিয়াস ট্রেনগুলো আমরা যেরকম দেখেছি ওই রিলেটেড একটা ফিল পাওয়া যায়। আমার আসলে খুব একটা আইডিয়া ছিল না ব্যাপারটাতে, আমি আসলে আমার ফ্রেন্ডের মাধ্যমে করিয়েছিলাম, ও আমাকে ব্যাপারটা খুব একটা এক্সপ্লেন করে বলেনি। আদার দেন দ্যাট আমি হয়তো বা চেষ্টা করতাম ওই ফ্যাসিলিটিসটা রিভিল করতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ট্রেন থেকেও ভালোই জিরাফ, জেব্রা, দেন হচ্ছে অন্যান্য প্রাণী ভালোই স্পট করা যায়। আমরা মনে হয় একটা সিংহও দেখতে পেয়েছি, আর তাছাড়াও হাতি তো দেখাই যায় বেশ পরিমাণ থাকে। উটও দেখতে পেরেছিলাম, যদিও ওটার ভিডিও শটটা আমি নিতে পারিনি। ট্রেনে যেহেতু খুব তাড়াতাড়ি ফাস্ট মুভ করে চলে যায়, আর প্রকৃতিটা এতটাই সুন্দর, পাহাড় দেখা যাচ্ছিল, এনিমালরা দৌড়াচ্ছে, এইটা আসলে খুবই মনোমুগ্ধকর ছিল। বেশ কয়েকটা ন্যাশনাল পার্কের ভেতর দিয়েও আমরা যাই, ওনাদের ট্রেন স্টেশনটা ওভাবেই করা, এবং অনেকগুলো শহরই দেখতে পারি। এক্স্যাক্টলি আমাদের তো জানা নেই কোনটা কোন শহর, বাট বুঝতে পারছিলাম কোনোটা বেশ উন্নত, কখনো মনে হচ্ছিল গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এবং যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি যদি কেউ বাই রোডে মুম্বাসা যেতে চায় নাইরোবি থেকে, সেক্ষেত্রে এই রাস্তাটা ধরেই তাদেরকে যেতে হবে। এক একটা শহরের এক এক রকম অনুভূতি দেখতে দেখতে আমরা আসলে পৌঁছে যাই ওখানে এবং খুবই এনজয় করছিলাম জার্নিটা। মনে হচ্ছিল যেন আমরা জঙ্গল সাফারি করছি ট্রেনে করে, যেহেতু অ্যানিমালসও দেখা যাচ্ছে।
তো আস্তে ধীরে আমরা পৌঁছে যাই মোম্বাসাতে 6 ঘন্টা পরে। মোম্বাসা স্টেশনটাও ওয়াজ নাইস, গোছানো ছিল। সিকিউরিটি সিস্টেম এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম, ঢোকার টাইমে ওরকম জার্মান শেফার্ড দিয়ে তারা চেক করায় 2-3 বার, বাট বের হওয়ার সময় তেমন কোনো ধরনের সিকিউরিটি সেরকম নাই, মানে জাস্ট নর্মালি বের হয়ে যাওয়া যায়। দেন আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মোম্বাসাটাকে আমার অনেক লোকালাইজড মনে হয়েছে কম্পেয়ার টু নাইরোবি। আমাদের জেলা শহরগুলো যেরকম অনেকটা ওরকমই মনে হচ্ছিল। দেন আমরা হোটেলে ঢুকে যাই আমার রুমে। আমাদের হোটেলের নাম ছিল সিটি ব্লু হোটেল, খুব সুন্দর লাগছিল। আমি কিছুদিন আগেই মলদিভস গিয়েছিলাম, ওখানে আমি বিচ ভিলাতে যে নাইটটা ছিলাম, আমাকে বিচ ভিলাটার ভেতরটা যেরকম ছিল আমার কাছে অনেকটা সিমিলার লেগেছে। এবং সামনে এখানকার ক্রিক ভিউ হওয়াতে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, আমরা এনজয় করছিলাম। যদিও শুনেছি মোম্বাসা অনেক গরম, বাট আসলে আমরা হয়তো বা লাকি ছিলাম, হালকা হালকা বৃষ্টি ছিল এবং ওয়েদারটা খুব ভালো লেগেছে। তবে বাংলাদেশের তুলনায় ওয়েদার গরম না, মেবি এটাও কারণ হতে পারে, আমাদের গরমটা সেরকম অনুভূতি হয়নি। হোটেলের পাশে আমরা ওই দিনটি লাঞ্চ করে দেন হোটেলেই মোটামুটি ম্যাক্সিমাম সময় স্পেন্ড করি। আশেপাশে রিসোর্টটাতে ঘুরে দেখি, আশেপাশের এরিয়াটা টুকটাক। বিকালবেলা এখানে বসে চা খেতে বেশ ভালো লাগছিল, দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছিল। সামনে ঠান্ডা বাতাস আসছিল ক্রিক হওয়ার জন্য। আমরা এখানেই টাইমটা স্পেন্ড করি। বিকালটা গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা হতে থাকে, এখানে বসে আমরা এনজয় করি বিকালটা, সানসেট দেখে এখান থেকেই। দেন এভাবেই শেষ হয়ে যায় আমাদের ওয়াসার ওই দিনটি। তো স্টে টিউন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা মোম্বাসার আরও কিছু ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সো আনটিল দেন স্টে টিউন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।